আজ আমাদের পাড়ায় ছিল আমার এক ক্রিয়েটার ফ্রেন্ডের বিয়ে। সেদিন আমার এই ফ্রেন্ড আমার জন্য প্রায় 1 ঘন্টা মতন ওয়েট করেছিল, কারণ আমি দুবার মেকআপ করেছি আর দুবারই আমার মেকআপ উঠে গেছিল। এই কষ্টটা শুধু মেয়েরাই ফিল করতে পারবে। আর এদিকে আমি এত বড় গিফট নিয়ে নিয়েছি যে আমি ঠিক করে প্যাকও করতে পারিনি, আর বিয়ের বাড়িতে এত বড় জিনিসটা নিয়ে ঢুকতে আমার একটু অড লাগছিল। আচ্ছা, এই ভেন্যুটার নাম তোমরা কে কে জানো? পারলে অবশ্যই কমেন্টস জানিও। খুব সুন্দর করে সাজিয়েছিল। এই হচ্ছে আজকের আমাদের মিষ্টি ব্রাইড তপজা। কিছুদিন আগে কিন্তু আমি ওর এঙ্গেজমেন্টের ভ্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওর সাথে একটু কথা বলে আর কিছু ফটো তুলে সোজা চলে এলাম ফুচকা খেতে। আর জানো তো, আমার না খুব খারাপ লাগছিল, ওর মেহেন্দি আর হালদিতে আমি আসতে পারিনি, আমার একটু কাজ পড়ে গেছিল। দেন কিছু ক্রিয়েটর ফ্রেন্ডদের সাথে দেখা করে স্টার্টার খেয়ে ভিতরে এসে দেখছি মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিরর সেলফি নিচ্ছে। তাই ভাবলাম আমি বা কেন বাজাই, আমি একটু মিরর ভিডিও নিই। দেখতে দেখতে বিয়ের লগ্নও এসে গেছে, এবার ওকে পিড়িতে তোলার পালা। এই হচ্ছে আমাদের নতুন বর। এবার তো আস্তে আস্তে সমস্ত বিয়ের রিচুয়ালস হবে, আর ওদের দুজনকে কিন্তু একসাথে খুব সুন্দর মানিয়েছে। ওদের বিয়ে দেখে জানো তো, আমার না একটা কথা খুব মনে হচ্ছিল, হায় রে আমরা কত বড় হয়ে গেলাম। আমার এক এক করে সব বান্ধবী বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে। ওরা দুজনে সত্যি খুব ভালো থাকুক। আর এটা হচ্ছে আজকের আমার ফুল লুক। এই শাড়িটা না আমাকে দিদি আর জামাইবাবু দুর্গাপূজায় দিয়েছিল, বাট আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। আগের দিনের ভিডিও সঠিক উত্তর দিয়েছে ঝিলিক মুখার্জি। হ্যাঁ, ওটা বক্সাফোর্ডের ট্রেক ছিল। বিয়ে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই ডিনারটা করতে চলে গেলাম। অনেক কিছু খেয়েছি, বাট সেইভাবে আর ভিডিও করা হয়নি। তাহলে চলো এখন বাড়ি যাই, কাল রিসেপশন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে নিও কিন্তু।